আমার প্রতাপ সূর্যের চেয়েও উজ্জ্বল। আমি এই ভূমির ঈশ্বর, নতজানু হও। আমি কোনো সাধারণ রাজা নই, আমি তোমাদের জীবন্ত দেবতা। সময়ের অনাদি স্রোতধারায় কত সহস্র সাম্রাজ্যের উত্থান ঘটেছে, আর কত প্রতাপশালী সম্রাট মহাকালের গর্ভে ধুলোয় মিশে গেছে, তার হিসেব নেই। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা থাকে যা পরবর্তী প্রজন্মের জন্য কেবল বীরত্ব নয়, বরং এক চরম শিক্ষা ও সতর্ক বার্তা হয়ে বেঁচে থাকে। প্রাচীন মিশরের নীল নদের তীরে গড়ে ওঠা সেই সুপ্রাচীন সভ্যতা, তার বিশাল পিরামিড আর আকাশচুম্বী ক্ষমতার দম্ভ আজও মানুষকে বিস্মিত করে। কিন্তু সেই ক্ষমতার আড়ালে লুকিয়েছিল এক চরম অহমিকা, যা একসময় স্রষ্টার সমকক্ষ হওয়ার দুঃসাহস দেখিয়েছিল। ইতিহাসের সেই নিষ্ঠুরতম শাসক, নিজেকে উপাস্য দাবি করা ফেরাউনের পতন ও তার জীবনের শেষ মুহূর্তগুলো কোনো সাধারণ পরাজয়ের গল্প নয়। এটি ছিল এক মহাজাগতিক বিচার এবং দাম্ভিকতার করুণ পরিণতির এক জীবন্ত দলিল। প্রাচীন মিশরের সিংহাসনে বসা সেই ব্যক্তিটি কেবল একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন প্রজাদের চোখে এক জীবন্ত দেবতা। তার নির্দেশে সূর্য উঠত আর ডুবত বলে সে দাবি করত। আমি এই ভূমির অধিপতি, আমার আদেশে সূর্য উদিত হয়। তোমরা আমাকে উপাস্য মনে করো, কারণ আমাই তোমাদের ভাগ্য নির্ধারণ করি। তার অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনী এবং নীল নদের অফুরন্ত পানি তাকে এক কাল্পনিক অমরত্বের স্বাদ দিয়েছিল। অহংকারের সেই চূড়ান্ত শিখরে পৌঁছে সে ঘোষণা করেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। মানুষের দাসত্ব আর নিজের আধিপত্যকে নিরঙ্কুশ করতে সে কোনো সীমালঙ্ঘন করতেই দ্বিধাবোধ করত না। ঠিক সেই সময় যখন অন্ধকার মিশরের প্রতিটি কোণকে গ্রাস করেছিল, তখন সত্যের মশাল হাতে আগমন ঘটে নবী মুসা আলাইহিসসালামের। তিনি কোনো তরবারি নিয়ে নয়, বরং নিয়ে এসেছিলেন এক অকাট্য সত্য, এক আল্লাহর ইবাদতের আহ্বান এবং বনি ইসরায়েলদের মুক্তির বার্তা। ফেরাউনের রাজদরবারে দাঁড়িয়ে যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, তখন ফেরাউন তাকে উপহাস করেছিল। আল্লাহর পক্ষ থেকে আসা একটার পর একটা নিদর্শন, লাঠি থেকে সাপ হওয়া, হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হওয়া, এমনকি পঙ্গপাল, রক্ত আর নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মহান আল্লাহ তাকে সতর্ক করেছিলেন। কিন্তু প্রতিটি অলৌকিক ঘটনার পর ফেরাউন ক্ষণিকের জন্য নতি স্বীকার করলেও পরক্ষণেই তার পাথরের মতো কঠিন হৃদয়ে অহংকার পুনরায় জেঁকে বসত। সে মনে করেছিল তার ক্ষমতা চিরস্থায়ী আর মুসা কেবল একজন জাদুকর। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সীমালঙ্ঘন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন প্রকৃতির প্রতিটি অণু পরমাণু সেই জালিমের বিরুদ্ধে বিদ্রোহ করে ওঠে। সেই ভাগ্য নির্ধারণী রাত্রি ছিল নিস্তব্ধ আর রহস্যময়। আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগের প্রস্তুতি নিলেন। রাতের আধারে হাজার হাজার মানুষের সেই কাফেলা যখন লোহিত সাগরের অভিমুখে যাত্রা শুরু করল, তখন ফেরাউনের কানে সেই খবর পৌঁছাতে দেরি হয়নি। পরদিন ভোরে নিজের শ্রেষ্ঠ যুদ্ধ বাহিনী আর হাজার হাজার রথ নিয়ে ফেরাউন তাদের পিছু নিল। তার চোখে ছিল প্রতিশোধের নেশা, আর হৃদয়ে ছিল এই কাফেলাকে চিরতরে নিশ্চিহ্ন করার সংকল্প। মরুভূমির ধুলো উড়িয়ে যখন ফেরাউনের বাহিনী বনি ইসরায়েলদের নাগাল পেয়ে গেল, তখন সামনে ছিল উত্তাল লোহিত সাগর আর পেছনে ধেয়ে আসা মৃত্যু। বনি ইসরায়েলরা ভয়ে আর্তনাদ করে উঠল। তারা ভাবল আজ আর রক্ষা নেই। কিন্তু ঈমানের সুদৃঢ় পাহাড়ে দাঁড়িয়ে মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার পালনকর্তা আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহর নির্দেশ এলো। মুসা তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। মহাবিশ্বের ইতিহাসে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। উত্তাল লোহিত সাগর মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। পানি দুই দিকে বিশাল পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর মাঝখানে তৈরি হলো এক শুকনো মসৃণ পথ। বনি ইসরায়েলরা বিস্ময়াভিভূত চোখে সেই অলৌকিক পথ দিয়ে সাগর পাড়ি দিতে শুরু করল। ফেরাউন যখন সাগরের পাড়ে এসে পৌঁছালো, তখন তার সামনে স্রষ্টার এক জীবন্ত নিদর্শন বিদ্যমান ছিল। কিন্তু ক্ষমতার মোহ আর অন্ধ অহংকার তাকে সত্য দেখতে দিল না। সে ভাবল সাগর হয়তো তার জন্যেই পথ করে দিয়েছে। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশায় সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই সাগরের মাঝখানের পথে নেমে পড়ল। যখন বনি ইসরায়েলরা নিরাপদে অন্য প্রান্তে পৌঁছে গেল এবং ফেরাউনের পুরো সেনাবাহিনী সাগরের মাঝপথে অবস্থান করছিল, তখনই শুরু হলো প্রকৃতির সেই ভয়াবহ বিচার। আল্লাহর আদেশে স্থির হয়ে থাকা পানির দেয়াল ধসে পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যে বিশাল ঢেউয়ের তোড় ফেরাউনের শক্তিশালী রথ আর সেনাবাহিনীকে
খেলনার মতো চুরমার করে দিল। যে ফেরাউন নিজেকে নীল নদের মালিক দাবি করত, আজ সেই পানিই তার ঘাতক হয়ে দাঁড়াল। চারপাশে কেবল বাঁচার আকুতি আর আর্তনাদ। সাগরের বিশাল ঢেউ যখন ফেরাউনকে গ্রাস করতে উদ্যত হল, যখন তার ফুসফুস পানির চাপে সংকুচিত হয়ে আসছিল এবং মৃত্যু তার চোখের সামনে উপস্থিত হল, ঠিক তখনই তার দীর্ঘদিনের লালিত অহংকার ধুলোয় মিশে গেল। পবিত্র কুরআনের সূরা ইউনুসের ৯০ নম্বর আয়াতে সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দেওয়া হয়েছে। ফেরাউন যখন ডুবে মরছিল, তখন সে চিৎকার করে বলে উঠল, আমি বিশ্বাস করলাম যে বনি ইসরায়েলরা যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, এবং আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। কিন্তু সেই তওবা বা ঈমান ছিল কেবল প্রাণের ভয়, অন্তরের অনুশোচনা থেকে নয়। যখন আযাব চলে আসে, তখন আর ক্ষমার দ্বার খোলা থাকে না। মহান আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক জবাব এলো, যা সূরা ইউনুসের ৯১ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এখন বিশ্বাস করছো? অথচ তুমি তো ইতিপূর্বে অবাধ্যতা করেছ এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফেরাউনের সেই শেষ মুহূর্তের আকুতি আর গ্রহণ করা হলো না। তার আত্মা তার দেহ ত্যাগ করল এক চরম লাঞ্ছনা আর অপমানের মধ্য দিয়ে। মহান আল্লাহ ফেরাউনের দেহকে কেবল ধ্বংস করে দেননি, বরং পরবর্তী প্রজন্মের জন্যে এক নিদর্শন হিসেবে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিঃসন্দেহে মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শনসমূহের প্রতি উদাসীন। আজ মিউজিয়ামে সংরক্ষিত সেই নিষ্প্রাণ দেহটি কেবল একটি মমি নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে নীরব ভাষায় বিশ্ববাসীকে এক অমোঘ বার্তা দিয়ে যাচ্ছে। এটি সেই ব্যক্তির দেহ যে একসময় দম্ভ ভরে নিজেকে ঈশ্বর দাবি করেছিল, কিন্তু আজ সে একখণ্ড মাংসের দলা ছাড়া আর কিছুই নয়। ফেরাউনের এই করুণ পরিণতি ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি শাশ্বত সত্যের প্রতিফলন যে ক্ষমতা যত বড়ই হোক আর অহংকার যত আকাশচুম্বী হোক না কেন, স্রষ্টার বিধানের ঊর্ধ্বে কেউ নয়। নীল নদের ঢেউগুলো আজও হয়তো সেই রাতের সাক্ষী হয়ে বয়ে চলে, আর লোহিত সাগরের গভীরতা স্মরণ করিয়ে দেয় সেই ভয়াবহ বিচারের কথা। পৃথিবীর বুকে যারাই নিজেদের ক্ষমতার মত্ততায় অন্ধ হয়ে আল্লাহর বান্দাদের উপর জুলুম করেছে, তাদের প্রত্যেকেরই শেষ পরিণতি হয়েছে এমন কোনো না কোনো অবমানজনক পন্থায়। ফেরাউনের শেষ মুহূর্তগুলো আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মহাকালের দরবারে অহংকারের কোনো স্থান নেই, রয়ে যায় কেবল সত্য, আর সেই সত্যের মালিক মহান আল্লাহ, যিনি সর্বশক্তিমান এবং সব কিছুর চূড়ান্ত বিচারক। ইতিহাসের পাতায় ফেরাউনের নাম আজ এক কলঙ্কিত অধ্যায়, যা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করতে থাকবে। সীমা লঙ্ঘনের পরিণতি কখনোই সুখকর হয় না।